উপদেষ্টা পরিষদে পাশ হওয়া শ্রম আইন সংশোধন অধ্যাদেশকে স্বাগত জানিয়েছেন শ্রমিক নেতারা। দ্রুত এটি বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা। তবে মালিক পক্ষ বলছে সরকার ও শ্রমিক পক্ষের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় নেওয়া সিদ্ধান্ত সংশোধনী অধ্যাদেশে মানা হয়নি। কিছু ধারা পরিবর্তনেরও দাবি তাদের। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। শ্রমমানকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং মালিক শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে গত বৃহস্পতিবার বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এতে ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করা, শ্রমিককে কালো তালিকাভুক্ত এবং লিঙ্গভেদে বেতন বৈষম্য না করা, প্রসূতি ছুটি 120 দিন এবং পেনশন ও দুর্ঘটনাজনিত তহবিল গঠন সহ বেশ কিছু সংশোধনী আনা হয়। ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে, যারা প্রসূতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে, ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। শ্রম আইনের এই নতুন সংশোধনীগুলোকে শ্রম পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছে শ্রমিক সংগঠনগুলো। তবে অপরাধমূলক কাজে জড়িত থাকলে অভিযুক্ত শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না এমন সংশোধনীকে শিল্প খাতের জন্য ক্ষতিকর বলে মনে করছে মালিক পক্ষ। একই সাথে ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করা নিয়েও আপত্তি তুলেছেন শিল্প মালিকরা। বড় বড় যত দেশ আছে, চায়না বলেন, পাকিস্তান বলেন, ভিয়েতনাম বলেন, আমাদের চায়না ইন্ডিয়া বলেন, জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, কেউই কিন্তু আইএলও কনভেনশন 190 সই করে নাই। একজন শ্রমিক নামধারী সন্ত্রাসী যদি ওই ইন্ডাস্ট্রিতে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, কর্মপরিবেশ নষ্ট করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, তাহলে তাকে ব্ল্যাক লিস্টেড করা যাবে না কেন? এবং যারা বলে যে এই ধরনের ক্ষেত্রে ব্ল্যাক লিস্টেড করা যাবে না, তারা দেশের অর্থনীতির শত্রু। অন্যদিকে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা আন্তর্জাতিক শ্রম আইন, মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের লঙ্ঘন বলে দাবি শ্রমিক নেতাদের। নতুন সংশোধনী অপরিবর্তিত রেখে দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। এইরকম অপরাধ যদি করেন, যেটা আমি আগে উল্লেখ করলাম, তাহলে তারা ছাঁটাই করতে পারবেন। কিন্তু ব্ল্যাক লিস্টিং কেন? তারা ব্ল্যাক লিস্টিং কেন করবেন? ব্ল্যাক লিস্টিং মানে হচ্ছে, আমরা দেখছি গত কয়েক বছর যাবৎ যে শ্রমিককে তারা ছাঁটাই করছেন এবং বিনা কারণে তাদের অপছন্দ হলেও তারা যে শ্রমিককে ছাঁটাই করছেন, সেই শ্রমিকদের নাম, তার ছবি আজকে কারখানার বাইরে তারা দিয়ে দিচ্ছেন। এই ধরনের আচরণ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের কাজ করার ফলে ওই শ্রমিকের কিন্তু আজকে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং তিনি ভবিষ্যতে আরেক জায়গায় যে কাজ করতে যাবেন সেটা উনি করতে পারবেন না। অতএব এই ধরনের আইন আইএলও কনভেনশনের বিরোধী এবং বাংলাদেশে যে শ্রম আইন আছে শ্রম আইনের বিরোধী। শ্রম আইন সংশোধন অধ্যাদেশটি অনুমোদন হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা বা ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। ভেটিং শেষে দ্রুতই প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।